কিশোরগঞ্জের ভৈরবে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে গণপিটুনিতে রুবেল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল রংপুর শহরের সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, দুপুরে ভবঘুরে প্রকৃতির রুবেল মিয়া রাজনগর গ্রামের জহির মিয়ার বাড়ির পাশে যায় সুইপারের কাজ করতে। বাড়ির পাশে ৮ বছরের একটি কন্যা শিশুকে একা পেয়ে একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টাকালে শিশুটির চিৎকারে স্থানীয়রা রুবেল মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। মারধরের কারণে রুবেল গুরুতর আহত হলে ওই এলাকার জহির মিয়া দুপুরের সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। 12:30 ফোনে একটার সময় আমার ফোন দিছে লুৎপুর ভাই আইছে। ফোন দেওয়ার পরে কইতাছে এন ল্যাব হয়েছে, পুলিশ আইছে। পরে আমি আসলাম, জানলাম যে ঘটনা ওই আবুর মেয়েরে ওই ফার তাল গাছের কান্দার মধ্যে নাকি নিয়ে ল্যাব করছে এক সুইবারে। পরে আয় দেখলাম যেন পুলিশ 4-5 জন। পরে হেরা ওই লোকের জমানবন্দি, সুইবারের জমানবন্দি লইতেছে যে ওই ল্যাব করছে, ওই লোকের জমানবন্দি লইতেছে। এখানে জমানবন্দি লইতেছে মানুষ প্রায় 250 মতন হবে মানুষ। পরে আমি চলে গেলাম। পরে হারা আবার এই লোকের লয়ে গেল। বাজারে ছিলাম, শুনলাম 11:30টার সময় এখানে ওই নজরুল ইসলাম আবুর একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে তার, এই মেয়ের নাকি লেপ করছে একটা ছেলে। সে পেশা হইল সুইবার, তার সাথে সরঞ্জাম ছিল, বালতি ছিল। তো আমরা আসার পরে দেখি ছেলেটারে মারধর করছে জনগণে, যেভাবে ফার্স্ট যেভাবে মনে হয় মারছে। আমি আসার পরে দেখলাম বাধা, ওই সময় পুলিশও ছিল। তো আবার 2টা না 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা খুব আদরের, খুব সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের। এই মেয়েটাকে রেপ করছে এবং এরকমভাবে কান্দাকাটি করছে। তার এটা হাসপাতাল নিয়ে গেছে, তো মনে কষ্ট রাখছে, যার কারণে একটু মারধর হয়তো করছে আর কি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, মুমূর্ষু অবস্থায় রুবেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজকে 25/5/2024 তারিখ ভৈরব থানাধীন রাজনগর উত্তরপাড়া এলাকায় রাইসা নামক 8 বছরের একটি মেয়ে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে একজন ওই ধর্ষণের চেষ্টাকারী তাকে গণপিটুনিতে গুরুতর আহত করে প্রবৃত্ত তাকে হাসপাতালে চণ্ডীগড় হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।